আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইলো, ওই বান্দাকে মানুষের জঠরে পাঠাইয়া পানির একটা ফোঁটা থেকে রক্তের টুকরা বানাইয়া, রক্তের টুকরা থেকে গোশতের টুকরা বানাইয়া, কুষ্টির ভিতরে হাড্ডিগুলা ফিটিং কইরা এই দুনিয়ার জমিনে পাঠাইলো। এই দেখছেন নি, ওই বান্দা রবের ইবাদত করবে। বান্দা দুনিয়াতে আইসা রবের ইবাদতের যোগ্য হওয়ার আগেই আমার আল্লাহ মায়ের গর্ভটাকে একটা স্টেশন বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী কো, আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মা। এরপরে বলছে, তারপরে কে? আমার নবী বলছেন, আবুকা, তোমার বাবা। জিজ্ঞাসা করে, তারপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক কিনা? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবারা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন তিনবার, বাবার কথা কেন একবার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। দুঃখিনী কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন। এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয়, মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়। সন্তান যখন লড়াচড়া করে, মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে, মা চোখের পানি ফালায়া কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় এমন অনেক তথ্য পাওয়া যায়, সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিকটা ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে। কথা কোন ঠিক কিনা কোন? হায়াত মউতের মালিক কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হইয়া যায়। ইদানিং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে, বাবা যতদিন কাম করে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপ না যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই গজলটাই বলি, হে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। দুটি
বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার ছোট হলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন কোলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। হাদিসের মধ্যে আছে ওয়াবিল, কোরআনের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা, আমি একটা কারণে হাসতেছি, আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছি। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইকা রাইকা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে ধাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজল দলটাই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে যায়, আমরা মারে নিয়ে দিয়ে আমার একটা মুড়ি দিয়ে বিক্রি করে। আরে ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে
ঘুরছে সমন, পিঠে পিঠে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, মা ও মা, আপনি জানেন সন্তানটা কেমন আছে গো? ওই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কই, নবী গো, আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই। এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যে সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানের তোমার কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যেই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া ফেলাইছে। শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল কইরা ফুলাডারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটাকে দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জালটা খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে, ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিবি, আল্লাহ আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মারে কষ্ট দিয়া দক্ষিণে ধরে ঘুমায় রইছো, একটা বার পিছন দিক দিয়ে গিয়া কইবা, আম্মা ভুল করেছি, অন্যায় করেছি, আজকে লাইলাতুল কদরের রাত, আজকে শবে বরাতের রাত, আজকে শবে মেরাজের রাত। ও মা, তুমি যদি কষ্ট পাও তাইলে আল্লাহ মানে ক্ষমা করতো না? আম্মা গো, তুমি আমারে ক্ষমা করে দাও। দেখবেন মা দুঃখিনী আপনার জীবনে যত বেঁচে আছে, এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় গো, এমন অনেক তথ্য পাওয়া যায়, সন্তান ওয়া ওয়া করে কান্দে আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হইয়া দুনিয়া থেকে চলে। কথা কোন ঠিক কিনা কোন? হায়াত মউতের মালিক কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যদি মা বাবা বুড়াও হইয়া যায়, ইদানিং দেখা যায় যতদিন মা জোয়ান থাকে, বাবা যতদিন কাম করে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপ না যখন বুড়া হইয়া যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই গজলটাই বলি, এ মা কেন এত
দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের। মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন বন্ধু। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোনা ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ফুলাফান মারে দমক দাও না, শৈল শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতেই ভাঙ্গে, খেতরিটা খেতেই ভাঙ্গে। আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বই রইছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখ গুলা কইল হইল, আপনিও বোর তাইলে বাপ ধরে বয়ে গেছেন। মা বাপটা দুঃখ বলার আর জায়গা নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কন, হাতের আঙ্গুল দেখায় কথা কন, এমন সময় আইব আপনার আপনার সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইবে। ক্ষেত্রীরা ক্ষেত্রেই ভালো। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বোর কাছে পুরো মনি দিয়ে দেয়। কেউ ওই বড়া ওই যা বেশ লাগা দিচ্ছে বাড়ির জায়গা সারছে আমার পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়, ঠিক না? থাকবেননি সারা জীবন দুনিয়াতে, কথা কন, থাকবেননি সারা জীবন? হারিয়ে যাব একদিন আমি, ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব অরবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন,
হারিয়ে যাব। এই মনিটর সাউন্ড দেন। বন চিরদিনে বলো হারিয়ে যাব, একদিন আমি রব না ভুবন চিরদিন। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও মেদিনীনগরের বন্ধু, ও হবিগঞ্জের বাবা, আমি বলছিলাম কি জানেন, ক্ষেত্রীরা ক্ষেত্রে ভাঙবে, কথা কোন ঠিক কিনা? কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। ও বন্ধু বন্ধুরে আমার, ও বাবারা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত, কথা কন্যা ঠিক? একটু কমাই দিও। আমার যুবক ভাইয়েরা, কি ভাষায় ওয়াজ করব? আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো। আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয়, এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি? ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। আমার নবী কই, তোমার মা তোমারে মারছে, তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো? না না না, তোমার মা তোমার মারছে, তোমার মার কাছে চলে যাও। আমার নবী বলে, মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই, আমি শুধুমাত্র একটা কারণে আসছি। আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায়, মা আমারে শুধু মারে। নবী বলে, মারলে আমার কিছু করার নাই। আমার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দেই না, তবে আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমি আসছি, দৈনিক আসবো কত আর মার খাইবো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায়। আবু হুরায়রার মা ছিল মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মেহেরবানি করে একটু দোয়া করেন না। এবার আমার নবী দুইটা হাত বাড়ায় দিছে, আবু হুরায়রা একটা দৌড় মারছে। সাহাবীরা ডাক দিয়ে আবু বকর, সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা, নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন? আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখবো আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া, আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ বন্ধু, বন্ধুরি, ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো, কিন্তু আজকে যাইয়া দেখে মা ঘরের দরজায় নাই, ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আমার আবু হুরায়রা কয়, মা কয়, ফুতুরে দাঁড়াও, আসতেছি। এই কথাটা বলার পর আবু হুরায়রা কয়, আমার মা যখন বলছে ফুতুরে দাঁড়াও, আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা বুড়ির দরজা যখন খুললেন, মা ডাক দেখে, ফুতেরে জীবনে কত করে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা পড়িয়া জীবন ধন্য করি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে। তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন, আমি দেখতেছি একটা কূপ দেখা যায়। ওই কূপটার থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন, এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি ফেরে খাইছো। জীবনে একবার চিন্তা করে দেখো, কত মানুষের ডাব গাছ থেকে ডাব পাইরা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চট আছিল, চটটারে ডিল দিয়ে বাউন্ডারির বাইরে ফেলাইছে। এই দূর দিয়ে দেখছেন 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 একটা লোক দেখছেন যে আসেনি, এই বাউন্ডারির বাইরে চট আছেন দেখছেন, যা দেখ দেখ দূর দেখ দূর দেখ, আরো 20 মিনিট আগে দেখছি আনগাই দেখ 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 অতলে গেছে আসছে। আয় হায় হায় আয় হায় আয়, এ দেখ 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 শটটা শুনি দেখ। আর ইয়ানো না, ওই কোনা দা কোনাটা দাস কি লাগা আসেনি রে, হায় আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এজরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে, আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপরে মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেক দিন আলোচনা হওয়ার কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই। যেই সব মিলা বাপটা ফুলাটারে বিয়া করাইছিল তাই 12 দিন পরে উলে গেছে। বুড়া বেড়ার কাশি বলে ভালো লাগে না, তোমার বাপেরে বাংলা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায় দাও। আরো জোরে গন, বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতেছে বউ গো
ফ্যানটা দো না, গরমে ঘুমাইতাম পারি না। বউ বলে ফ্যানের বলে সাজ নাই। মা আয়েশা যখন ঘুমায় গেছে, সন্তান আয়েশা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে। ডাক দিয়া কে, আম্মা তুমি দি গামতাছ, পুত্রে তোর বউ বলে চার্জ নাই। জায়গা থেকে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনার পালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে, আর একটা ফ্যান রিজার্ভ রাখা দিছে। এবার যায় কয়, তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কিনলে গিয়া? কথাটা বলতে দেরি, নো 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 নো, দুইটা নিয়ে দাঁড়াও, দুইটা নিয়ে দাঁড়াও, আমার লাগবে না, লয়ে যাও, দুইটা নিয়ে দাও। কথা কি সঠিক না মিথ্যা কথা বলবো? আছে কিনা বলেন, এরকম আছে কিনা বলেন? বউর শাড়ির কাপড় কিনতে মনে থাকে, মার কাপড়টা কিনতে ভুল্লা যায়, আছে কিনা বলেন? বউর কাপড়টা কিনতে বন থাকে, বাপের লুঙ্গিটা কিনতে কই মন মনে নাই। অথচ বউর জামাটা যদি 4,000 জায়গা যদি 2,000 হয়, গাল ফুলাইলা। আর বাবার যদি 200 টাকা লুঙ্গি কিনা দেয়, বাপে কই পুত্রে এত দাম দিয়া লুঙ্গি কিনার কি দরকার, ঠিক না? না পায়ও শান্তি, একটাবার বাবা করে ডাক দিলে বাবার সব দুঃখ মোচন হয়ে যায়। কথা কন। এই জন্য যুবক ভাইয়ের, আবার বৃষ্টির মধ্যে বাপটা কবরে একলা একলা পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। ওই বৃষ্টির মধ্যে মা দুঃখিনী উমেদনগরের কবরে পড়ে আছে, সুখী কিনা দুঃখী আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না রে, এক না। কবরের মানুষগুলা বড় অসহায় রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ। পাগলে গান গা, বাকি আমার মরণের কতদিন জানিলাম না গো, ও আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো, আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, দ্বন্দ্বতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো, আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ। এই জন্য পড়ি, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। মা বাবার কষ্ট দিয়া মরলে তোমার খবর আছে, ঠিক না বেঠিক রে বাবা? মা বাবারে কষ্ট দিয়ে মরলে কি হবে জাননি? আমার নবী, আপনার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, সুবহানাল্লাহ কয় না রে? ওই গুরুস্থানে যাইয়া যেই কবর দিকে তাকাই, নবী শুধু মুস্কি মুস্কি হাসে। আমার নবী কবরে কি হই দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন,
নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়, শোনার ক্ষমতা দেয় আযাবের আওয়াজ। আপনারা বলুন আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার বলুন, আর যদি আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর চোখ আমার চোখ, নবীর চক্ষু মুবারক আমার চোখ এক না, নবীর কান মুবারক আমার কান এক না, নবীর চেহারা মুবারক আমাদেরটা এক না। নবী দেখার ক্ষমতা আছে, দিয়েছেন কে? রাসূল গুলিস্তানে যেই কবরে তাকায় শুধু মুচকি হাসি দেয়, শুধু একটা কবরে গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী, এসে মুটকুল ইসলাম কাতরা আমি সেখানে গোটা মারতেছি, আমার দুই হাতে ফাঁক দেয় না, আপনাকে বলছি আমি সিবিস্তুল গুলি মারতেছে আপনার মুটকুল ইসলাম কি ফেস্টা লাগলো এখন কসান দি বড় সাইডে টেয়াল হয়েছে কোন দেশে যায় পড়লাম বাবা। আচ্ছা আপনার কষ্ট হইতেছে? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, বউ তোরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ, বিদেশ থেকে ফুল আইলে বউ হাতের ফাইল আর মাছ আছে হারের ফাইল। কতক্ষণ ঠিক না বেটি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন একটা গেলে সাইডটাই বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, ঠিক না? কোনদিন তোরা তারা বিয়া করছ না ঠিক হইব, বিয়া কইরা দেখ, হ্যাঁ ব্যাপার আছে। হ্যাঁ ফুলা গিয়া কত তুমি তোমার বউর কাছে গিয়ে ফ্যানটা চাইলে গেলে আমি আইতাছি না, আমার কাছে চাইতা। বউ যে রাগ করছে মারা গিয়া ফুলা একটা সান্ত্বনা দিছে আর কি, আমার কাছে চাইতা। যেই ফুলা গিয়া বউর কাছে চাইলা কিনলে আমার কাছে আইলে তো চাইলে তো ব্যস্ত লাগলো হইলে এই ফুলা বিয়া করছে না, এই ফুলা বিয়া করছে। আমি কইলাম যে মা তোর কাছে চাইছে একটা থই অদিজত না তোরে তুই ঘুমা দুইটা লেগে না দুইটা এক লাইন মার উত্তর তার লাইন মার দক্ষিণ দেয়, এবার তুমি ফিরে থাকো। তুমি বুঝো না? তুমি যদি মার একটা ফ্যান দিয়া চার্জার ফ্যান দিয়া তুমি তোমার শাশুড়ির সম্মানটা করতা, তোমার ছেলের বউ তোমার আয়সা তাল পাখার পাতা দিয়া তোমার বাতাস করতো। কথা কন না কেন? ঠিক না বেঠি? খেতেরিটা খেতই ভাঙ্গে, খেতেরিটা খেতই থাকবো। কষ্ট হচ্ছে আপনারা? আর কষ্ট হইতেছে? আর 10 মিনিট কষ্ট দিবেন আমার ভাইরা। মাদ্রাসার মাহফিল বেশি লম্বা করব না, শুধুমাত্র একটা কথা বলে দিয়ে যাই, কারণ আমি অনেক ব্যস্ত। আবেদ ভাই জানি আমি যে ব্যস্ত, আরে বাপরে যে ব্যস্ত। আমার যুবক ভাইরা, আমি বলছি নবী গুরুস্থানে যাইয়া কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন আমি দেখতেছি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া একটা এলান করে দাও। এই এলানটা করে দিবা এই গুরুস্থানের মধ্যে আযাব হইতেছে, একটা এলান করে দিবা এই গুরুস্থানের মধ্যে যত মানুষকে দাফন করা হয়েছে ওই গুরুস্থানে যেন সবাই চলে আসে। এবার আপন জনরা নবীর নোটিশ পায়া যার যার হারানো আপন জনদের কবরের পাশে দাঁড়ায় গেছে। সব সাহাবীদের দৃষ্টি শুধু একদিকে, রাসূল যেই কবরের দিকে তাকায়া কাঁদছে ওই কবরের পারে কে আয়েশা দাঁড়ায়।
এটা দেখা লাগবো। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, রে বাবা, আমরা তাকায়া দেখলাম ওই কবরের পারে অন্য কেউ দাঁড়াই নাই, একটা মহিলা, পুরা মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার নবী ডাক দিয়া বলে, মা, ও মা, সব কবরের পারে মানুষ দাঁড়াইছে, আপনিও আইসা আপনারা কবরের পারে দাঁড়াইলেন। আমি জানতে চাই, লাঠি যে বর করে আসছেন, আপনি আমারে বলেন না ওই কবরটার ভিতরে কে আছে? এবার মহিলাটা চোখের পানি পালায় কই, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভিতরে কেউ না, এই কবরের ভিতরে আমার সন্তান রয়েছে। এখন বলুন, বাবার আগে সন্তান যাইতে পারে, মার আগে সন্তান যাইতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোন বিশ্বাস। এবার আমার নবী ডাক দিয়া বলে, মা, ওই কবরে আপনার সন্তানটা কেমন আছে জানেননি? এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে, মাগো, এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? আমি একটা কারণে হাসতেছি, আমার পোলাটার আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম। আমার মনে বড় স্বপ্ন ছিল, সন্তানটা ভূমিষ্ঠ করানোর সময় বেহুশ হয়ে গেছে। রাতের ঘুম হারাম করে ডানে একবার বামে একবার বুকের উপর রাইখা রাইখা তিলে তিলে সন্তানটারে আমি বড় করেছি। সন্তানটা তো প্রতিষ্ঠিত হইতেছে, আমার জীবন তত কবরের দিকে ধাবিত হইতেছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। এই গজলের ডলটাই বইয়ের মধ্যে আছে, 50 টাকাতে নিয়ে যায়, আপনার মারে নিয়ে দিয়ে আমার একটা মুড়ি দেবে কি করে? আরে ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখে না মন ঝাঁক মারে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, মা, ও মা, আপনি জানেন সন্তানটা কেমন আছে গো? ওই সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা হাইসা হাইসা কই, নবী গো, আমি বড় খুশি, আমার সন্তান আমারে ভালোবাসে নাই। এমন কষ্ট আমার সন্তান আমারে দিছে, যে সন্তানটার কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যেই সন্তানের তোমার কষ্ট আমি মেনে নিতে পারি নাই, যেই সন্তানটা আমারে কান্দাইতে কান্দাইতে দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া ফেলাইছে, শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পাইয়া আমি আল্লাহরে কইছি, আল্লাহ, আমার সন্তানরে এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল কইরা পুরা
পোলাটারে কষ্ট দিতেছে, আমার মতন খুশি আর কেউ নাই যে আমার আল্লাহ আমার ডাক শুনছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ গো, ও আল্লাহ, আমি আযাব দেখতেছি, মহিলাটা তো আযাব দেখে না, মেহেরবানি করে কবরটার মাটিগুলা সরাইয়া ওই কবরের আযাবটা একটু দেখাইয়া দাও না। এবার কবরের দাজ্জাল দিয়া খুলে গেছে, এই ছানিটা যখন খুললা গেছে ওই মুহূর্তে মা দেখতেছেন সন্তানটা জাহান্নামের আগুনে কাতরাইতেছে। ওই মুহূর্তে মা ডাক দিয়ে কি আল্লাহ, আমার দোয়াই পুলার কবরে আগুন দিয়েছো, তবে আমার নবীর উসিলাই আমার পোলাডারে তুমি আযাব থেকে মুক্তি করে দাও। দেখছেন নি মা এমন একটা মা, হাজার কষ্ট দিলেও মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায়। এই জন্য পোলাপান মারে কষ্ট দিয়া দক্ষিণে করে ঘুমায় রইছো, একটা বার পিছন দিক দেখিয়া কইবা আম্মা